নমস্কার বন্ধুরা। দেখুন, এসএসসি মামলায় ১৩ জনের কাছে আবার সিবিআইয়ের নোটিশ পাঠানো হচ্ছে এবং সেখানে সমস্ত সুপারিশের তথ্য থেকে শুরু করে বেতনের তথ্য থেকে শুরু করে সব কিছু কিন্তু চেয়ে পাঠানো হচ্ছে। এখন এইটা কেন? আপনারা সবাই জানেন যে 9, 10, 11, 12 যে অলরেডি হাইকোর্টের রায় বেরিয়েছিল চাকরি থেকে বিতাড়িত করা, সেই রায় কিন্তু সুপ্রিম কোর্টে একটা ইন্টিরিয়াম স্টে পড়েছে। আমরা সেই রায়ের টোটাল ডিটেলসটা অলরেডি বলেছি, বা সেটা নিয়ে যদি বলেন আমি একটা ভিডিও ভালো করে বানিয়ে দেবো পুরো রায়ের, মানে লাইন বাই লাইন কপি পুরোভাবে আলোচনা করে। কিন্তু এখন কথা হচ্ছে, এই যে নতুন জিনিসটা এসছে, দেখুন এখন সিবিআই কিন্তু ক্যান্ডিডেটদেরকে হেফাজতে নিয়ে আলাদা করে জিজ্ঞাসাবাদ করছে। এখন এতে যোগ্য আর অযোগ্য, তাহলে সিবিআই যেভাবে যোগ্য অযোগ্য বাছাই করে দিয়েছে তার ভিত্তিতে নোটিশ পাঠানো হচ্ছে। কারণ না হলে কোন ক্যান্ডিডেট যোগ্য কোনটা অযোগ্য কীভাবে বুঝবে, কাকে নোটিশ পাঠাবে আর কাকে পাঠাবে না? তাহলে এখানেই কিন্তু একটা সেগ্রিগেশনের ব্যাপার শুরু হয়ে গেল। ভাবুন, আমরা যেটা সেগ্রিগেশন এসএসসি করতে পারবে কি পারবে না এইসব নিয়ে যে এত আলোচনা হচ্ছিল, এইখানেই কিন্তু একটা ব্যাপার উঠে এলো। সিবিআই কিন্তু পরিষ্কার সেগ্রিগেশন করে দিচ্ছে যে তারা যে নাইসার কাছ থেকে হার্ড ডিস্ক পেয়েছে তার ভিত্তিতে এতজন যোগ্য এতজন অযোগ্য, তার মধ্যে অযোগ্যদের থেকে কিন্তু ডেকে ডেকে তাদের থেকে সমস্ত তথ্য নেওয়া হয়েছে। আগে পুরো খবরটা দেখুন, তারপর আপনাদেরকে প্রমাণ দেখাবো কীভাবে তথ্য চাওয়া হচ্ছে, কীভাবে তাদেরকে হাজিরার নোটিশ পাঠিয়েছে, প্লাস কী ব্যাপার হতে পারে, সেগ্রিগেশন আদৌ সম্ভব কিনা বা কী ঘটতে পারে সেই ব্যাপারে একটা ব্যাপার আপনাদেরকে বলবো পরিষ্কার করে। তো এখন দেখুন, এই যে আপনারা সবাই জানেন যে 2016 সালের যে চাকরি হয়েছিল তাতে কিছু শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর কাছে কিন্তু নোটিশ আসতে শুরু হয়েছে। যেমন মেনলি আসতে শুরু হয়েছে দক্ষিণ দিনাজপুরে একটা নোটিশ এসছে অলরেডি, শিক্ষা দপ্তর সূত্রের খবর। এখনও পর্যন্ত 13 জনের কাছে এই নোটিশ পৌঁছেছে, তাদের নথি নিয়ে নিজাম প্যালেসে যেতে বলা হয়েছে। আপনাদেরকে দেখাবো একটু পরে। ওকে, তো কিছু স্কুলের প্রধান শিক্ষকেরা জানিয়েছেন জেলা স্কুল পরিদর্শকের মাধ্যমে তাদের ফরওয়ার্ড করা হয়, ইমেল পৌঁছেছে সেখানে। তো কিছু শিক্ষক এবং শিক্ষাকর্মীর নামে উল্লেখ করে কলকাতায় তলব করা হয়েছে, যদিও জেলা স্কুল পরিদর্শক নিতাই চন্দ্র দাস বলেছেন সরাসরি সংশ্লিষ্ট স্কুলেই সিবিআই নোটিশ পাঠিয়ে থাকতে পারে। যদিও এই ব্যাপারটা এখনও ক্লিয়ার নয় যে স্কুল পরিদর্শক মানে ডিআই অফিস থেকে স্কুলে নোটিশ পাঠানো হচ্ছে নাকি যারা হেডমাস্টার তারা তাদের কাছে ডাইরেক্ট নোটিশ পাঠানো হচ্ছে, সেই ব্যাপারটা এখনও কিন্তু এ তার ঘাড়ে ও তার ঘাড়ে দায় চাপাচ্ছে, এখনও পরিষ্কার নয়। তবে আপনাদেরকে চিঠি দেখাবো, চিঠিতে কী আছে সেটা আপনারা পরিষ্কার বুঝতে পারবেন। কুশমুন্ডির লক্ষ্মীপুরের এক শিক্ষক ও গঙ্গারামপুরের বেলবাড়ির এক শিক্ষক আছেন, সেখানেও কিন্তু পাঠানো হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার এই পদমর্যাদার কিন্তু একজন সিবিআই আধিকারিকের কাছে তাদেরকে কোশ্চেন অ্যান্সার করতে হতে পারে বা তাদের সমস্ত ডকুমেন্টগুলো দেখাতে হতে পারে। এখানে যা যা নথি চেয়েছে সেগুলো সব এখানে লেখা আছে। আপনাদেরকে সেই চিঠি আমি দেখাবো, সেই চিঠিতে আপনারা পরিষ্কার দেখতে পাবেন। এই ব্যাপারে আপনার এবিটিএ রয়েছে। দেখুন, বিভিন্ন শিক্ষক সংগঠন বিভিন্নভাবে তারা এই জিনিসের কেউ পাশে থেকে, মানে কীভাবে যারা যোগ্য তাদের পাশে থেকেছে, অযোগ্যদের পাশে থাকেনি, এই ব্যাপারটা হয়েছে। তো সেগ্রিগেশন করে আদৌ সবার, মানে কীভাবে সেগ্রিগেশন করা সম্ভব, কীভাবে যোগ্যদের চাকরিতে রাখা সম্ভব, কীভাবে অযোগ্যদের বার করে দেওয়া সম্ভব, সেই ব্যাপারটা নিয়ে আপনাদেরকে বলবো। দেখুন, তারা এবিটিএ পরিষ্কার বলছে যে সিবিআই নোটিশ জেলায় আসতে শুরু করেছে বলে জেনেছি, যোগ্যদের চাকরি রেখে অযোগ্যদের দৃষ্টান্তমূলক ব্যবস্থা ও কেলেঙ্কারির যথাযথ তদন্ত করতে হবে, এটা ওদের বক্তব্য। এছাড়া প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশে আপাতত স্থগিতাদেশ দিয়েছে সর্বোচ্চ আদালত, যে কথা আপনাদেরকে একটু আগেই বলছিলাম। তবে আদালত একই সঙ্গে জানিয়েছিল যে সিবিআই তদন্ত চালিয়ে যেতে পারবে, এবং সেখানে কিন্তু রায় পরিষ্কার বলা আছে সিবিআই তদন্ত চালিয়ে যেতে পারবে এই ঘোটালা নিয়ে, কিন্তু সুপার নিউমেরিক পোস্ট নিয়ে নয়। কারণ আদালতে কিন্তু উকিলরা সেই দিন প্রতিষ্ঠিত করেছিল যে কোনো সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট হয়নি, কেবলমাত্র একটা ছাড়া, যেটা ক্যান্সার পেশেন্টকে দেওয়া হয়েছিল। তাই সুপার নিউমেরিক পোস্ট নিয়ে কিন্তু কোনো তদন্ত হবে না। তার জন্য ক্যাবিনেট মন্ত্রীদেরকে হেফাজতে নিয়ে যে তদন্তের কথা প্রথমে হাইকোর্টে বলা হয়েছিল সেটা কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে, মানে সেটাতে কিন্তু স্টে দিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, এবারে দেখুন আপনাদেরকে সেই দেখুন, পরিষ্কার করে এখানে কিন্তু নিউজ পেপারেও দিয়েছে, শীর্ষ কোর্টে দেওয়া হতে পারে অযোগ্যদের বয়ান, অযোগ্যরা কিভাবে কি বলছে বা তাদের বক্তব্য কী সেই ব্যাপারে কিন্তু সেই বয়ান দিতে হতে পারে, সুপ্রিম কোর্টে জানানো হতে পারে। এখন এইখানে একটা ব্যাপার চলে আসছে, যদি অযোগ্যরা সত্যি কাকে টাকা দিয়েছে বা কিভাবে কি হয়েছে সমস্ত কিছু প্রকাশ করে দেয় সিবিআইয়ের কাছে, কারণ সিবিআইয়ের কাছে আপনারা জানেন আচ্ছা আচ্ছা লোকেরও মুখ থেকে কথা বেরিয়ে যায়, তাহলে তখন সেক্ষেত্রে কিন্তু একটা যাদের কাছে টাকা গিয়েছিল তাদের কিন্তু একটা বড় অংশ সমস্যার মুখে পড়বে বলে আশা করা যায়। এ ব্যাপারে আপনাদের বক্তব্য বলুন, এবং তাদের পিছনেই আসলে হাত ধুয়ে পড়া উচিত না সেই ব্যাপারে আপনারা কমেন্টে লিখে জানান।
এই দেখুন সেই চিঠি, এটা হচ্ছে সেই চিঠির অংশ। দেখুন আমি জিনিসটা ব্লার করে দিয়েছি যাতে নামটা না দেখা যায়। এটা হচ্ছে সেই চিঠি, এখানে পরিষ্কার লেখা আছে ইউ আর হেয়ার বাই রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড দ্য অফিস অন নিজাম প্যালেস, ঠিক আছে, এবং পরিষ্কার এখানে লেখা আছে এবারে কত তারিখে কটার সময় যেতে হবে সব এখানে লেখা আছে, এবং সাথে কি কি নিয়ে যেতে হবে সেটাও পরিষ্কার করে লেখা আছে। দেখুন অরিজিনাল অ্যাডমিট কার্ড, তারপরে কপি অফ রেজাল্ট, তারপরে অরিজিনাল কপি অফ জয়নিং রিপোর্ট, অ্যাপয়েন্টমেন্ট লেটার, অ্যাপ্রুভাল লেটার, সমস্ত ডিটেলস কিছু আপনাকে ওখানে নিয়ে গিয়ে ওখানে হাজিরা দিতে হবে এবং তার সেখানে কথা বলতে হবে। এই ব্যাপারটা কিন্তু পরিষ্কার করে ওনারা জানিয়ে দিয়েছেন। এখন কথা হচ্ছে ওনারা কিন্তু এই যে জিনিসটা জানালেন, এই সেগ্রিগেশন করলেন কিন্তু ওনাদের কাছে যে হার্ড ডিস্ক রয়েছে 3টে, তার ভিত্তিতে, যে কথা আপনাদেরকে শুরুতেই বলছিলাম। দেখুন 3টে হার্ড ডিস্কে 23 লক্ষ ওএমআর সিট রয়েছে, 23 লক্ষ, কিন্তু এখন এই 23 লক্ষ ওএমআর সিট যে রয়েছে সেই পুরো 23 লক্ষ কিন্তু 9, 10, 11, 12-এর নয়। দেখুন এইখানে 9, 10, 11, 12 আর গ্রুপ সি গ্রুপ ডি, এই দুটো জিনিস একটু আলাদা করে ভাবতে হবে। সবচেয়ে বেশি ঘোটালা হয়েছে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডিতে, 9, 10-এও হয়েছে, 11, 12-ও হয়েছে, মানছি, কিন্তু সেখানে সেগ্রিগেশন যদি করতে চায় তাহলে কিন্তু 1-2 লাখ কি ম্যাক্সিমাম 3 লাখ হয়তো ওএমআর থাকবে, যেটা চাকরি প্রার্থীদের, বাকি 20 লাখ প্রায় হচ্ছে শিক্ষক চাকরি প্রার্থী, বাকি 20 লাখ প্রায় হচ্ছে আপনার গ্রুপ সি এবং গ্রুপ ডিদের। এবারে সুপ্রিম কোর্টে কিন্তু সিবিআই অলরেডি লিস্ট দিয়েছিল যে এই ক্যান্ডিডেটের নাম্বার বাড়ানো হয়েছে ওএমআরে, এবং সেই অনুযায়ী কিন্তু তাদের নামেরও লিস্ট প্রকাশ করেছিল। আপনারা এখানে নিচে গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেইখানে ক্লিক করে গ্রুপের লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যান। সেইখানে আমি পুরো লিস্ট ওখানে দিয়ে দিচ্ছি, সেইখানে আপনারা পুরো লিস্টটা দেখতে পাবেন কার কার নাম সেখানে রয়েছে। তো সেই নামের ভিত্তিতেই কিন্তু সিবিআই ডেকে পাঠাচ্ছে, সেখান থেকে কিছু কিছু জনকেই ডেকে পাঠাচ্ছে। তাহলে এটা তো পরিষ্কার হয়ে গেল যে সিবিআই কাদেরকে যোগ্য কাদেরকে অযোগ্য বলেই দিয়েছে। এখন কথা হচ্ছে এসএসসি এই কথাটা মানছে কি না। স্কুল সার্ভিস কমিশন যদি এই কথাটা মেনে নেয় যে হ্যাঁ এরাই যোগ্য এরাই অযোগ্য, তো তাহলে আর কোনো সমস্যাই থাকলো না। এবারে এবং তার সাথে সাথে কোর্টকেও মানতে হবে যে হ্যাঁ সিবিআই যে তদন্তটা করেছে সেটা সঠিক। তো এরা দুজন, কোর্ট এবং এসএসসি দুজনেই যদি মেনে নেয় যে হ্যাঁ এটাই ঠিক, তাহলে কিন্তু এইভাবেই সেগ্রিগেশন হবে। যদি এদের দুজনের মধ্যে কেউ একজন অপোজ করে, সেটা এসএসসি হতে পারে, সেটা কোর্টও হতে পারে, যদি কোনো একজন অপোজ করে তাহলেই কিন্তু একটা অন্য প্রসঙ্গ চলে আসবে। তাহলে কি করে বাছাই হবে সেটা একটা আলাদা ব্যাপার চলে আসতে পারে, সে ব্যাপারে আমি ডিটেলসে পরে আরেকটা ভিডিও বানিয়ে জানাবো। তো এইটা হচ্ছে মূল বিষয় আপনাদের সামনে রাখলাম। আর এছাড়া হচ্ছে আপনারা জানেন অলরেডি রেলের পরীক্ষার ফর্ম বেরানোর চান্স রয়েছে খুব সামনেই। প্রচুর চাকরির পরীক্ষাগুলো, সেটা শুধু পশ্চিমবঙ্গে নয়, শুধু আমি বারবার বলি যে শুধু পশ্চিমবঙ্গ নয়, সর্বভারতীয় পরীক্ষাগুলো দেওয়ার চেষ্টা করবেন, এবং সর্বভারতীয় পরীক্ষাগুলো থেকেও চাকরি কিন্তু আমাদের ছিনিয়ে আনতে হবে। তো সেই সব পরীক্ষার ফর্মগুলো বেরিয়েছে এবং বেরোবে। রেলের প্রায় 1.5 লাখ ভ্যাকেন্সি বেরোনোর চান্স রয়েছে, খুব শীঘ্রই বেরোবে এবং খুব তাড়াতাড়ি ওদের কিন্তু রিক্রুটমেন্ট হয়ে যায়। ভ্যাকেন্সি বেরোনোর পর রিক্রুটমেন্ট মানে পরীক্ষার সময় খুব বেশি থাকে না। আপনারা জানেন সব পরীক্ষাতেই কিন্তু প্রচুর পরিমাণে অঙ্ক আর অ্যাপটিটিউড থাকে। আমি অঙ্ক আর অ্যাপটিটিউডের স্পেশাল ক্লাস নিই সপ্তাহে 2 দিন করে। তো আপনারা চাইলে আমার ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান, সেখানে আমি ডিটেলস বলে দেবো। খুব কম ফিসে আমি অনলাইনে ক্লাস নিই, কোনো নোটস নয়, কিছু ওরকম জাস্ট পিডিএফ দিয়ে দেওয়া, রেকর্ডেড ক্লাস দেওয়া সব না, একদম লাইভ ক্লাস, সামনাসামনি বসে শেখা। যারা লাইভ ক্লাস করতে ইচ্ছুক শুধুমাত্র তারা আসবেন, যারা ওই রেকর্ডেড লেকচার নিয়ে রেখে দেবেন বা পিডিএফ নোটস নিয়ে ফোনে রেখে দেবেন, দেখবেন না, তাদের জন্য কিন্তু এই ক্লাস নয়। যারা সত্যি শিখতে ইচ্ছুক, লাইভ ক্লাস করতে ইচ্ছুক, খাতা পেন নিয়ে অঙ্ক করতে ইচ্ছুক, তারাই শুধুমাত্র ক্লাসে জয়েন করবেন। তাদের জন্য পরিষ্কার ক্লাসের ব্যবস্থা রয়েছে। অনলাইনে গুগল মিটে ক্লাস হয়, লিমিটেড নাম্বার অফ স্টুডেন্টসকে নিয়ে। আপনারা গ্রুপে জয়েন হয়ে যান, সেখানে কিন্তু ক্লাসের ব্যবস্থা সব বলে দেওয়া হবে, কীভাবে ক্লাস নেওয়া হয় না হয়। ধন্যবাদ সবাইকে ভিডিওটির জন্য। পরবর্তী ভিডিওতে আসছি পুরো ডিটেলস আলোচনা নিয়ে আরও। ধন্যবাদ সবাইকে।